বাবা তুমি ছ্যান্দা চেঁচেছ আমার, তুমি ছ্যান্দা চেঁচে ভাজ করে নে, ওটা খেতে সুবিধা হবে। ভাজ করে নে, হ্যাঁ ভাজ করে একটু সস ভরে মেয়নি। গুড মর্নিং এভরিওয়ান। দিদি বাড়ি থেকে আজকে দুদিন চলে এসেছি। গতকাল ছেলের এক্সাম ছিল বলে আর কোনো ভিডিও ব্লগ কিছুই বানানো হয়নি। তো দিদিবাড়ির ব্লগগুলো দেখছো, সবাই কমেন্ট করছো, ভীষণ ভালো লাগছে, দেখতে থাকো। আর আর বললামই তো নেক্সট আরও ভালো মানে ভালো রকম ব্লগ আসতে চলেছে। আর আমার দেখো দিদিবাড়ি এসে দুদিন ছিলাম না, আমার ঘর তো পুরো ওলট পালট হয়ে রয়েছে, জানোই এটা। আর এমনিতেও শীতকাল পড়েছে, একবারও না তোষক টুসুক রোদে দিতে পারিনি। বিছানায় না শোয়া যাচ্ছে না, একদম কাট 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 হয়ে গেছে। ওর জন্য দেখো আজকে আমার বিছানার অবস্থা দেখো, শুধু মাথাটা তো আমার এমনিই গরম হয়ে যাচ্ছে। যে তোষক তুলে গুটিয়ে রেখেছি, ছাদে দিতে যাব। আর এখানেও রেখেছি এগুলো, রোদ দিয়ে এসে তারপরে বিছানা ঠিকঠাক করব। মানে একদম 12টা বেজে রয়েছে, দেখো কত ধুলো। আর এখানে কত জামা কাপড় ভিজিয়েছি আজকে, শুধু দেখো। এখানে এক বালতি, এখানে এক গামলা, মানে দুনিয়ার জামা কাপড় আজকে ভিজিয়েছি। আর পরীক্ষা শেষ বলে দাঁড়াও দেখাচ্ছি, আমার ভুতুমকে দেখাচ্ছি। পরীক্ষা শেষ বলে তোকে না বলেছি আজকে বিছানাটা গুছাবি তোর। তুই ব্রাশ করেছিস কেন? ছি ছি, সবাই জেনে গেল তোর ভালো লাগে না। আর রসু বেটা কোথায়? ওকে দেখবে, ওকে কি কিউট লাগছে, ও ড্রেস চেঞ্জ করেছে, স্যান্টা সেজেছে। আমার স্যান্টা কই বুড়ো? রসু, হ্যাঁ রসু, এইদিকে আইতে রসু, আয় আয় আয়। দেখো স্যান্টা, স্যান্টা বুড়োকে দেখো, দেখতে দে না, তুই দৌড়াচ্ছিস কেন আমার পেছনে? স্যান্টা এনে 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 এ নকুলদা না, কিচ্ছু নেই কিচ্ছু নেই কিচ্ছু নেই কিচ্ছু নেই কিচ্ছু নেই কিচ্ছু নেই, ধরে ফেলেছি আদর আদর আদর। তুমি স্যান্টা সেজেছো বাবা? স্যান্টা ড্রেসটা দেখেছো? ওরে বাবা, এই দেখো এই দেখো এই দেখো, জামা ধরে দাঁড়িয়েছে। এখন আদর করবো না, আমার কাজ আছে তো বাবা। ও আমি দুদিন ছিলাম না, মানে মন মরা হয়েছিল একদম। তুমি ছ্যান্দা চেঁচেছ আমার, তুমি ছ্যান্দা চেঁচেছো না। দুদিন ছিলাম না, মনটা খারাপ ছিল। দেখো না দুধ দেখে, এই দেখো এই দেখো, কেলে বাবালে বাবালে, এই যে কেলে শোনা। ও ক্যামেরা দেখলে একদম রেগে যায়, এটা কিন্তু জানো না তোমরা। তো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, এই আশাটুকু রাখি তোমাদের সাথে। ওকে, দেখতে থাকো। রোজ রোজ ভাত খেতে একদমই ভালো লাগে না সকালবেলা, তাই মাঝে মাঝে একটু ঘুরিয়ে ফিরিয়ে ব্রেকফাস্টটা বানাই। আজকে যেমন বানাচ্ছি ডিম টোস্ট। আজকে আমি দুরকমভাবেই ডিম টোস্ট করি। একটা হচ্ছে ডিমের ব্যাটারে পুরো চুবিয়ে, আর আরেকটা হচ্ছে একদম অল্প তেলে করা যায় যেই ডিম টোস্টটা, সেটা আমি আজকে করব। তো দুটো ডিম আর পেঁয়াজ দিয়ে ব্যাটারটা মানে ডিমটা ফেটিয়ে নেব ভালো করে। আর এইদিকে দেখো আমি পাউরুটিও নিয়ে এসেছি। পাউরুটি আজকে কে এনেছে জানো? আমার ছেলে। ডিমের মধ্যে আমি একটু গোলমরিচ দিয়ে দিলাম। এই মানে এই রকম ব্রেকফাস্ট খেতে শীতের দিনে কিন্তু দারুণ লাগে। আর 1 কাপ গরম চা হয়ে যায়। এদিকে দেখো মানে এই চামচটা আমার পুরো ভেঙেই মানে খুলে গেছে একদম জয়েন্ট থেকে। কি করে খুললো সেটা আমি নিজেও জানি না, হয়তো গরমে মানে সেকা লেগে লেগে হয়তো ওটা আঠাটা খুলে গেছে। যাই হোক, আমি ডিমের ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি, এরপরে পাউরুটি দিয়ে একদম হালকা তেলে করে আমি ডিম টোস্ট বানাবো। এদিকে দেখো ওই ফ্রাই প্যানটা না আমার নতুন অবস্থাতেই মানে এত সুন্দর ছিল, কিন্তু রান্না করতে করতে ফ্রাই প্যানটার অবস্থা একদম গেছে। হ্যান্ডেলটা ভালো করে লাগে না। এটা আমি অনলাইন থেকে পারচেস করেছিলাম। অনলাইনের জিনিস এক এক সময় ভালো আসে ঠিকই, কিন্তু এক এক সময় আবার খারাপ আসে। এটা অবশ্য অনেক দিন হয়ে গেছে, ইউজ করছি অনেক দিন, প্রায় 3-4 বছর হয়ে গেল, 3 বছর হয়ে গেছে মোটামুটি। তো এখানে ডিমের ব্যাটারটা গুলে আমি ডিম টোস্টটা দেবো। আর আজকে না প্রচণ্ড কাঁচা ভিজিয়েছি, এবার কাচতে কাচতে মানে আর কি বলবো, অনেকটা বেলা হয়ে যাবে, তাই আগেই না টিফিনটা সেরে নিচ্ছি, কারণ টিফিন খেয়ে না নিলে শীতের বেলা দেখতে দেখতে চলে যায়। এই দেখো এই ডিম টোস্টটা বানাবো একদম অল্প তেলে। রোজকার নানা কাজের মধ্যে থাকি, তো সকালবেলার ব্রেকফাস্টটা একটু ভালো মতন না হলে বাচ্চারা মানে খেতে চায় না। আমার ছেলে যদিও
ঘি ভাত খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু রেগুলার দিন আমার নিজেরই ভালো লাগে না সত্যি কথা। আমি একটু মানে ভাতটা দুপুরবেলা হলে ঠিক আছে, ওই একটু গরম ভাত হবে, নানা রকম সবজি আর একটু মাছ ভালো, মাংস অত আমি ভালোবাসি না, তবে বিরিয়ানিটা খেতে আমার ভীষণ ভালো লাগে। আর আমার ব্রেকফাস্টে রুটি, পাউরুটি এগুলোই ভালো লাগে। আর পরোটা হলে তো কোনো কথাই না। আর অকেশনালি ভাজি হচ্ছে লুচি টুচি, কারণ লুচিতে যা তেল লাগে সেটা মানে রেগুলার খাওয়াও ভালো না শরীরের পক্ষে, আর রেগুলার করাও হয় না, আর ওটা টাইম সময় সাপেক্ষ। আর কি বলো তো, শীতকাল আসছে তো, এখন তো চলবে তেলেরই ওপর সব কিছু, যেমন মটরশুঁটির কচুরি বলো, হিঙের কচুরি বলো, নান নান মানে নানপুরি যেটাকে বলো নানপুরি, এইগুলো সব তেল লাগে, আর এইগুলো শীতকাল আসলে খাওয়া হয়। তাই শীতকালে তো আমার প্রচণ্ড তেল লাগে। আর আমি রান্নায় চেষ্টা করি কি বলো তো, যতটা পারি কম তেল দেওয়ার, এতে কি বলো তো স্বাস্থ্যের পক্ষেও ভালো। যেমন আগে মানে আমার শাশুড়ির সাথে যখন একসঙ্গে জয়েন্ট ফ্যামিলি ছিলাম, তখন সর্ষের তেলে খাওয়া হতো। আর আমি শুনেছি, জানি না এটা সত্যি কি মিথ্যা, সর্ষের তেল বেশি খাওয়া ভালো না, হার্টের পক্ষে তো একদমই ভালো না, যতটা লাইট খাওয়া যায়। তাই আমি সাদা তেল মানে রিফাইন তেলটা ইউজ করি। আর আমি চেষ্টা করি যে কোনো খাবারে যতটা পরিমাণ কম তেল দেওয়া যায়। যেমন আজকের টোস্টটাই দেখো না, ডিম টোস্টে সচরাচর কী বলো তো, একটু চুবু চুবু তেল না দিলে না ডিম টোস্টটা ভালো হয় না। কিন্তু এই প্রসেসে তোমরা করে দেখবে, মানে ডিমটা কিন্তু সবটাতেই লাগছে, বাট তেলটা একদম অল্প লাগছে। আর চেষ্টা করবে সবাই যে ফ্রাই প্যানে করার, আমি যেমন করি ফ্রাই প্যানে ডিম ভাজলে যে কোনো জিনিসে তোমার অল্প তেল লাগে। তবে হ্যাঁ, আমি রান্নাটা করি কড়াইতে, কড়াইতে না করলে যেন সত্যি কথা জমে না। তো দেখেছই তো, আমি যখন রান্না করি ছোট একটা কড়াই রয়েছে আমার, ছোট্ট সংসারে আমার ছোট ছোট জিনিস। এখানে দেখো ডিম টোস্ট রেডি। মেয়োনিজ নিবি? ধর। ভাজ করে নে, ওটা খেতে সুবিধা হবে। ভাজ করে নে, হ্যাঁ ভাজ করে একটু সস ভরা মেয়োনিজ দেবো। দুনিয়ার কাঁচা ধুয়ে ছাদে গেছি, দেখো না ভুলেই গেছি, রসুনের খাবারটা না তলা দিয়ে লেগে ধরেছে। তো আজকে করবো হচ্ছে, দেখো এখানে পাবদা মাছ রয়েছে, আর এখানে বাজার থেকে কটা চিংড়ি নিয়ে এসছি। এটা একটু আজকে কচু, এই যে এই কচুটা দিয়ে করব, একটা এই যে মাদের বাড়ির কচু। আর আজকে এই মেথি শাক করবো, আমার না মেথি শাক খেতে ভীষণ ভালো লাগে, বেগুন দিয়ে মেথি শাক করব, এই কচুর তরকারি আর পাবদা মাছের ঝাল, এই দিয়েই আজকে লাঞ্চ করবো। আমার আবার একটা কাজ এসে গেছে, আমার সেই দৌড়াতে হবে, এখন এই চিংড়ি মাছ বাছতেই টাইম লাগবে, অল্প করেই ওর জন্য নিয়ে এসেছি। বুঝেছি চিংড়ি মাছগুলো, আজকে বাজারে মাছই নেই, দেরি হয়ে গেছে। চলো আমি রান্নাবান্না একটু গুছিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার গল্প করবো। ওই যে তখন বললাম এক জায়গায় যেতে হবে, হুট করে একটা ফোন এসেছিলো, একটু দরকার ছিল, তাই রান্নাটা সেরে ঝট করে বেরিয়ে গেলাম। বাড়ি গিয়ে শুধু স্নান পুজোটা দেবো, এই রাস্তা দিয়ে আমি বাপের বাড়িতেও যাই। স্নান পুজো হয়ে গেছে, এবার ছাদের থেকে নিয়ে আসলাম তোশকটা। আর বলো না, তোশক নিয়ে আর আমি নড়তে চড়তে পারছি না, দেওয়ালের মধ্যে দিয়েছি তো নামাতে প্রচণ্ড কষ্ট হয়েছে। আজকে এই যে অনেকবার ছাদে উঠলাম না, আজকে রাতে আমি টের পাবো আমার কতটা কষ্ট হয়। এই সিজার যাদের হয়, সি সেকশনে যাদের বেবি হয়, তারাই জানে কতটা যন্ত্রণা তাদের ফেস করতে হয়। তাদের মানে কি বলবো, সারাটা জীবন এই ইঞ্জেকশনের ব্যথা সহ্য করেই যেতে হয়। তো এখানে দেখো তোমাদের দাদাভাই শুয়ে আছে, ওকে এখনও ডাকিনি, খেতে ডাকবো একবারে। আমি তোশকটা মোটামুটি একটু রেডি করছি, মানে সেট করে রাখছি, ও উঠলে পরেই পুরো মানে খাটের মধ্যে সুন্দর করে পেতে দেবো। কি বলো তো, এই আসে তো সকালবেলা, একটু যে তাড়াতাড়ি শোবে তা না, প্রত্যেকটা দিন লেট করে। আর ঠিক মতন ঘুম না হলে মানুষের শরীর কি ভালো থাকে? কি করবে বলো তো, কপাল করে একটা মানে আর কি বলবো, কপালটা খারাপ হলে যা হয়। ভালো কাজটা চলে গেছে, এখন একটা যে কাজটা করছে সেটা নাইট শিফট প্রচণ্ড পড়ে, কষ্ট হয়ে যায়। কিন্তু ওই যে পেটের জ্বালায় তো সব কিছুই করতে হয়, তাই না বন্ধুরা? সবাই তো সব কিছুই তো পেটের জন্য, বাচ্চাটাকে মানুষ করতে হবে, মোট কথা এই চিন্তাভাবনা নিয়ে দুজনেই এগিয়ে চলেছি। একটা কিছু করতে চাইলেও কিছুতেই করতে পারছি না। যাই হোক, তোমাদের সাথে আর দুঃখের কথা রেগুলার দিন শেয়ার করা যাবে না। হ্যাঁ, তোমরা হয়তো ভাববে দিদিভাই অল টাইম এই কথা বলে, একদমই না।
মানে কি বলো তো, সারাদিন হাসি মজার মধ্যে থাকি, ভুলে থাকি সব কিছু, কিন্তু হয়ে ওঠে না। তো বিকেলবেলা দেখো ও বেরোচ্ছে, ওর সাথে বললাম আমাকে একটু নিয়ে চলো না হাটে। তো আজকে দেখো হাট থেকে কত কিছু এনেছি, হাট করেছি, তারপর হচ্ছে চাল আনতে গেছিলাম। চালটা বাড়ন্ত ছিল তো, তাই এই যে চাল নিয়ে আসলাম। তোমাদের দাদাভাই নামিয়ে দিয়ে গেছিলো বাজারের সামনে, এখানে আমাদের হাট বসে। তো আজকে দেখো কত সবজি এনেছি, আর শীতকাল তো। আর এই দেখো এইটা হচ্ছে আমার ছেলে খেতে চেয়েছে, ওর জন্য এইটা আনা। মানে আমার তো ভীষণ প্রিয়। ও ইন্দুবালা ভাতের হোটেল যে সিরিজটা হয়েছিল না, সেটা দেখেছিল, সেই থেকে এটার প্রতি ওর খুব নজর। তো বাজার থেকে দেখো আমি অনেক সবজি এনেছি। আর আজকে ধনেপাতা অনেক সস্তায় পেয়েছি, মানে সস্তায় কি, যে পরিমাণ দাম ছিল তার তুলনায় আজকে অনেক কম দাম। আর আমার ধনেপাতার বড়া বাটা দুটোই খেতে ভীষণ ভালো লাগে, আর সব তরকারিতেই লাগে। আর শীতকাল মানেই তো পালং শাক, বলো তাই না? পালং শাক, ফুলকপি, আজকে অনেক সবজি এনেছি। মানে কিনতে কিনতে না আমি পরে ভাবছি কত সবজি কিনে নিলাম, মানে আর কি বলবো। আর কচুটা তো আমার ছেলে খেতে চেয়েছে, আমারও মনটা চাইছিল অনেক দিন কচু বাটা খাবো। তার শীতকালে একটু সবজি না খেলে হয় না, তাই বেগুন, বিট, গন্ধরাজ লেবু, ফুলকপি, বাঁধাকপি, শসা, সব রকম সবজি আজকে মোটামুটি এনেছি। হাত দিয়ে বের করে করে হাঁপিয়ে গেছি, এবার দেখো ঢেলে নিলাম। আর এই বাঁধাকপিটা এই শীতের সিজনে ফার্স্ট খাবো, আনাই হচ্ছিল না, আনবো আনবো করে। আর দেখো কত লঙ্কা নিয়ে এসছে, আমি একটু ঝাল খেতে না প্রচণ্ড ভালোবাসি, তাই অনেকটা লঙ্কা নিয়ে এসছি। আর করলা নিয়ে এসছি, ক্যাপসিকাম নিয়ে এসছি। গাজর ক্যাপসিকামটা একদিন ভাবছি যে চাউমিন বানাবো, চাউমিন খেতে শীতকালে ভীষণ ভালো লাগে। শীতকাল মানেই জানো তো নানা রকম মুখরোচক খাওয়া দাওয়া, আমি মনে করি অ্যাটলিস্ট। অনেকে আবার শীতকালটা পছন্দ করে না, কিন্তু আমার শীতকালটা ভীষণ প্রিয় লাগে। শুধু একটা জিনিসই ভালো লাগে না, ঠান্ডার মধ্যে সকালবেলা উঠতে। কিন্তু কি করা যাবে বলো তো, মেয়েদের তো কাজই থাকে সকাল থেকে, তাই বিছানায় টানলেও সেটা আর শুয়ে থাকা যায় না, সকালবেলা ঘুম থেকে উঠেই পড়তে হয়। এই দেখো আমার সব প্লাস্টিকে প্লাস্টিকে সবজিগুলো গোছানো হয়ে গেছে, কারণ ফ্রিজে রাখতে হবে। আর এইটা বাইরে রাখছি, কারণ এইটা ফ্রিজে রাখবো না, এই দুটো বাইরে রেখে দেবো। আর এই দুটো দিয়ে আমি একদিন বাটা করব। তো আমি লঙ্কাগুলোও আজকে বেছে রাখছি, নাহলে এতগুলো লঙ্কা তো পচে উঠবে ফ্রিজে রাখলে। তো আজকের এই সিম্পল একটা ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভালো লাগলে একটু কমেন্ট করবে সুন্দর করে, আর একটু লাইক করবে, সাবস্ক্রাইব করবে। ফেসবুকে যারা দেখছো অবশ্যই ফলো করবে। এই আশাটুকু নিয়েই আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। গুড নাইট, টাটা।